প্রতি বছরের মতো এই বছর শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে জলপাইগুড়ি শহরের অরবিন্দনগরের শিল্প সমিতি পাড়া সারদা শিশু তীর্থ বিদ্যালয়ে আয়োজিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। শনিবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ছোট ছোট ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ভরে ওঠে বিদ্যালয়। বিদ্যালয়ের পক্ষ থেকে শিশুদের গোপাল, কৃষ্ণ, রাধা, গোপ-গোপিনী সেজে বিদ্যালয়ে আসার আহ্বান জানানো হয়েছিল। নানা বয়সের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী সাজে উপস্থিত হয়ে সবার মন কেড়ে নেয়। মঙ্গলাচরণ ও ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিশুদের সাজসজ্জা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার বিচারক ছিলেন জলপাইগুড়ির 3 জন বিশিষ্টজন। বিদ্যালয়ের প্রধান আচার্য নারুগোপাল দে জানান, এই ধরনের অনুষ্ঠান শুধু শিক্ষামূলক নয়, শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক জ্ঞান ও সামাজিক বন্ধনের বোধ জাগিয়ে তোলে। অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল। সমাপ্তি পর্বে প্রতিটি ছাত্রছাত্রীর হাতে গোপালের প্রিয় ভোগ পরিবেশন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এই বিষয়ে প্রধান আচার্য নারুগোপাল দে কি বলছেন শুনুন। বলছি, আপনার নাম বলবেন আর আপনি কোন স্কুল থেকে প্রধান আচার্য সেটা। নমস্কার, আমার নাম শ্রী নারুগোপাল দে। আমি শিল্প সমিতি পাড়া সারদা শিশু তীর্থ অরবিন্দনগর জলপাইগুড়ি সেই বিদ্যালয়ের প্রধান আচার্য। আর বলছি, আপনাদের আজকে কী অনুষ্ঠান কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে? আমাদের বিদ্যাভারতী পরিচালিত আমাদের যে উত্তরবঙ্গ সংকুলে মোট 101টা স্কুল আছে, আর প্রত্যেকটা এই স্কুলেই আজকে যথেষ্ট নিষ্ঠার সঙ্গে এবং উদ্দীপনার সঙ্গে আজকের এই ভগবান শ্রীকৃষ্ণের যে আবির্ভাব তিথি, এটাকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। আমরা মনে করি আমাদের এখানে যে শিশুরা এখানটায় পঠন পাঠনের জন্য আসে, তাদের প্রত্যেকেই ভগবানের একটা স্বরূপ। আর আমরা আচার্যরা এই ভগবানকে সেবা করার যে সুযোগ আমরা পেয়েছি, আমরা এই জন্য আমাদের শ্রদ্ধেয় যে অভিভাবক অভিভাবিকা মণ্ডলী আছে তাদের কাছে কৃতজ্ঞ। ওনারা আমাদের এই ভগবান স্বরূপ, ঈশ্বর স্বরূপ শিশুদেরকে সেবা করার জন্য আমাদেরকে চয়নিত করেছেন এবং আমরা সেই সুযোগ পেয়েছি। বলছি, আপনাদের এবার কতজন স্টুডেন্ট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং কীভাবে আপনারা এই প্রোগ্রামটা চালাচ্ছেন? আমরা প্রতি বছরই শিশুদেরকে এবং আমাদের যে অভিভাবিকা মণ্ডলীকে উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করে থাকি। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রায় 200 ভাই বোন অংশগ্রহণ করেছে। আর আমরা অরুণ এবং উদয় শ্রেণী, এদের মধ্যে গোপাল সাজো প্রতিযোগিতা, এরা যেহেতু খুব ছোট, এরা গোপাল সাজো প্রতিযোগিতা এদের মধ্যে রেখেছি। তারপরে আমাদের প্রভাত এবং প্রথম শ্রেণীর মধ্যে রেখেছি কৃষ্ণ সাজো প্রতিযোগিতা। আর আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ভাই বোনেদের জন্য রয়েছে মহাভারতের যে বিভিন্ন চরিত্রগুলো আছে সেগুলো। এরা সেজে এসেছে। আমাদের বিচারক মণ্ডলী রূপে আজকে আমরা পেয়েছি জলপাইগুড়ির বিশিষ্ট 3 জন ব্যক্তিকে। ওনারা বিচার করছেন। ওনাদের সিদ্ধান্তই ভিত্তিতেই আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে আগামী আমাদের যে শীতকালীন বার্ষিক অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মঞ্চে তাদেরকে পুরস্কৃত করা হবে। তবে আধ্যাত্মিকতা ও আনন্দের মেলবন্ধনে জন্মাষ্টমীর এই উৎসব শিশুদের মনে দাগ কাটল। অনুষ্ঠানটি শিক্ষা ও সংস্কৃতির এক সুন্দর সমন্বয়ের নজির হয়ে রইল। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে
স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373306655 অথবা 8373306644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।